টানা বৃষ্টি ও ভারতের ছেড়ে দেয়া পানিতে এখনও জলাবদ্ধ হয়ে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের বহু পরিবার। পানির নিচে তলিয়ে রয়েছে ফসলি জমি, শাকসবজির ক্ষেত ও ধানের বীজতলা। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান পানিবন্দী মানুষের দুর্দশা চিত্র দেখে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টে পানি প্রবাহের খাল, জলাশয় থেকে বাঁধ গড়া, ঘনজাল অপসারণ ও অবৈধ দখলমুক্তকরণের জন্য রিট করেন। হাইকোর্ট ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করে খাল থেকে জলাশয়, বাঁধ গড়া, ঘনজাল ও অবৈধ দখলমুক্ত করতে লক্ষ্মীপুর ও নোয়াখালীর ডিসিকে নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিগত ২ মাসের বেশি সময় ধরে পানিবন্দী থাকলেও দালালবাজার ইউনিয়নের সাবদিমাজির খাল অবৈধ দখলমুক্ত করা হয়নি। এ খালের ৩ দিকে পানি প্রবাহের শাখা খাল থাকলেও তাতে গড়া ঘনজাল, বাঁধ, বেয়ালজাল অপসারণে জেলা উপজেলা প্রশাসনের কোনো উদ্যোগ গ্রহণ করতে এখনও দেখা যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে যৎসামান্য কিছু ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তী সময়ে আবারও দখল হয়ে যাওয়ায় দীর্ঘ ২ মাসের অধিক সময়ে পানিবন্দী এতদ অঞ্চলের সাধারণ মানুষেরা। আমরা চাই প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদেরকে এই পানিবন্দী অবস্থা থেকে মুক্তি দিক। এই সমস্ত এলাকা যারা আছে, আমরা প্রায় ১৭টা ফ্যামিলি আছি। এখানে খাদ্য সংকটও যেমন রয়েছে, তেমনি বিভিন্ন অসুবিধা চরম সংকটে আছে, যেটা ব্যক্তিগত সংকট। আর এখানে এখন কিন্তু শুকনো খাবার নাই, সকলের রান্নাবান্না করতে পারতেছে না, সবার চুলায় পানি অবর্ণনীয় দুর্ভোগের ভিতর দিয়ে যাচ্ছে। এখানে খুব দ্রুত আমাদের এখন ত্রাণ প্রয়োজন। এখানে প্রয়োজন হচ্ছে বাঁধ গড়া, ঘননেট অপসারণ করা।